আসসালামু আলাইকুম স্টুডেন্টস। 100% চ্যালেঞ্জ, 100% চ্যালেঞ্জ শিখতে পারবে তুমি। 100% চ্যালেঞ্জ, 100% চ্যালেঞ্জ। এমন ভাবে এত ইজি ভাবে চ্যালেঞ্জ শেখাবো, তুমি দেখলেই বুঝবে যে এই ধরনের রুলস আমরা খুব কমই পেয়েছি, বা এই ধরনের সহজ সহজভাবে আমাদেরকে খুব কমই বুঝিয়েছে টিচাররা। দেখো, টেন্স, টেন্স মানে কি? টেন্স অর্থ কাল অথবা সময়। টেন্স অর্থ কি? কাল বা সময়। মানে সময় মানে কিন্তু কাল, আর কাল মানে কিন্তু সময়। এখন আমাকে যদি কেউ প্রশ্ন করে যে টেন্সের সংজ্ঞা বলার জন্য, আমি কিভাবে বলবো? বলবো ভার্ব এর কোনো কাজ সম্পন্ন হওয়ার সময়কে টেন্স বলে। ভার্ব এর কোনো কাজ সম্পন্ন হওয়ার সময়কে টেন্স বলে। ভিউয়ার্স, স্ট্রাকচার গুলো এমন ভাবে বোঝাবো যে তুমি দেখলেই টেন্স সহজে বুঝবে। এবং লাস্ট ফিনিশিং এ আমরা টেন্সটা এমন ভাবে শিখবো, একদম তোমার লাইফে আর কখনো টেন্স শিখতে হবে এমন ভাবে আমরা শিখতে যাচ্ছি। যে সংজ্ঞা, ভার্বের কোনো কাজ সম্পন্ন হওয়ার সময়কে টেন্স বলে। ভার্ব এর কোনো কাজ সম্পন্ন হওয়ার সময়কে টেন্স বলে। সবাই জানি আমরা টেন্স তিন প্রকার, যা ছোট কাল থেকে আসলে শিখতেছি, কিন্তু আসলে গুছিয়ে না পড়ার কারণে আমরা পারি না। এটা ছোট কালের পড়া, কিন্তু আমরা গুছিয়ে না পড়ার কারণে আমরা এটা পারি না। টেন্স তিন প্রকার। কত প্রকার? তিন প্রকার। যথা প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট, প্রেজেন্ট কথার অর্থ কিন্তু বর্তমান। প্রেজেন্ট কথার অর্থ কি? বর্তমান। আর টেন্স কথার অর্থ কি? কাল। তাহলে প্রেজেন্ট টেন্স কথার অর্থ কি? বর্তমান কাল। কি কাল? প্রেজেন্ট টেন্স শব্দের অর্থ কি? বর্তমান কাল। যেমন এখানে একটা ইএক্স মানে এক্সাম্পল মানে উদাহরণ স্বরূপ লিখে রাখছি, আই গো, আমি যাই। তাহলে আমি যাই এই সময়টা কি? বর্তমান সময়। তাহলে এটা কি? বর্তমান কাল। পাস্ট টেন্স, পাস্ট কথার অর্থ কি? অতীত। পাস্ট কথার অর্থ কি? অতীত। আর টেন্স কথার অর্থ হচ্ছে কাল। তাহলে পাস্ট টেন্স শব্দের অর্থ কি? অতীত কাল। যেমন আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। ফিউচার টেন্স, ফিউচার অর্থ ভবিষ্যৎ। ফিউচার অর্থ ভবিষ্যৎ, আর টেন্স অর্থ কাল। তাহলে ফিউচার টেন্স অর্থ কি? ভবিষ্যৎ কাল। যেমন আই শ্যাল গো, আমি যাব, এটা ফিউচার টেন্স। কিন্তু ভিউয়ার্স, আমরা নির্দিষ্ট ভাবে বলি না যে ফিউচার ইনডিফিনিট, নাকি ফিউচার কন্টিনিউয়াস, নাকি ফিউচার পারফেক্ট, নাকি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। শুধু জাস্ট বলেছি ফিউচার টেন্স অর্থ ভবিষ্যৎ কাল। আমরা একটা এক্সাম্পল এখানে নিয়ে আসলাম, আই শ্যাল গো, আমি যাব। ভিউয়ার্স, টেন্স মূলত তিনটি, কিন্তু এর প্রকার বা ধরন কত? চার। তিন ছাড়া কত? 12। অর্থাৎ ভিউয়ার্স, আমি বোঝাতে চাচ্ছি এখানে টেন্স মূলত তিন প্রকার, কিন্তু প্রত্যেকটা টেন্সকে চারটি ভাগে ভাগ করা হয়েছে। তাহলে তিন ছাড়া কত? 12। তিন চারে 12। তাহলে এই 12 প্রকার কিন্তু অ্যাকচুয়াল টেন্স। তাহলে মানে স্ট্রাকচার হবে আমাদের 12টি। কয়টি স্ট্রাকচার হবে? 12টি। সেক্ষেত্রে আজকে আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে চারটি ভাগে ভাগ করা হয়েছে: প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ইন দ্য সেম ওয়ে পাস্ট টেন্সকে চারটি ভাগে ভাগ করেছে: পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার টেন্সকে সেম ভাবে চারটা ভাগে ভাগ করেছি: ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ভিউয়ার্স, আমরা জানি প্রেজেন্ট টেন্সকে চারটি ভাগে ভাগ করেছি। এখানে লিখে রাখছি আমি: প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তারপর লেখা আছে কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা কৌশলে কৌশলে টেন্স শিখবো। কিসে? কৌশলে কৌশলে টেন্স শিখবো। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে বর্তমান কালে যখন কোনো নির্দিষ্ট কাজে বোঝায়, বর্তমান কালে যখন কোনো অনির্দিষ্ট কাজে বোঝায়, সেক্ষেত্রে সেটাকে বলা হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি? বর্তমান সময়টা বর্তমান, কিন্তু আমি কি করতেছি? চলমান অবস্থায়। যেমন আমি পড়াচ্ছি, আই এম টিচিং, আমি পড়াচ্ছি, শিক্ষাদান করছি। তাহলে এই ক্ষেত্রে এটা কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস মানে কি? চলমান। বর্তমানে যেটা চলমান অবস্থায় থাকবে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কাজটা বর্তমানেই কিন্তু একদম কমপ্লিটলি শেষ হয়ে গেছে। যেমন আমি খেয়েছি, আমি দেখেছি, আমি শুনেছি, আমি বলেছি, আমি পড়েছি। যেমন আই হ্যাভ রিড, হ্যাঁ, আই হ্যাভ লিসেন্ড, হ্যাঁ, আই হ্যাভ টট, আমি শিখিয়েছি। তাহলে কোনো কাজ যখন বর্তমানে কমপ্লিটলি ভাবে শেষ হয়ে যায় সেটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি? বর্তমান সময় কাজটা আগে থেকে শুরু হয়েছে, কাজটা আগে থেকে শুরু হয়েছে, কিন্তু বর্তমানে এখনো চলতেছে। কাজটা আগে থেকে শুরু হয়েছে কিন্তু কাজটি এখনো চলতেছে।
কাজটি আগে থেকে শুরু হয়েছে কিন্তু এটি বর্তমানে এখনো চলতেছে, এক্ষেত্রে এটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন ভিউয়ার্স, আজকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন বা স্ট্রাকচার দেখতে যাচ্ছি, সেটা হলো সাবজেক্ট প্লাস ভার্বের ওয়ান প্লাস এক্সটেনশন। স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস ভার্বের ওয়ান প্লাস এক্সটেনশন। এক্ষেত্রে একটা এক্সাম্পল নিয়ে আসলাম, সাবজেক্ট হিসেবে আমি আই নিয়ে আসলাম। আমরা জানি সাবজেক্টের জায়গায় নাউন বা প্রোনাউন বসে, তাহলে আইটা কিন্তু একটা প্রোনাউন, তাহলে এটা দিয়ে আমরা একটা এক্সাম্পল দিতে পারি। আই, তারপর হচ্ছে ভি ওয়ান ভার্বের ওয়ান, তাহলে ভার্বটা কি? প্লে। তাহলে প্লেটা কিন্তু ভার্বের ওয়ানে আছে, প্লে প্লেট প্লেট, তাহলে প্লে আছে ভার্বের ওয়ানে, আর প্লেট হচ্ছে ভার্বের টু, প্লেট হচ্ছে ভার্বের থ্রি। তাহলে প্লেট এবং প্লেট এটা ভার্বের টু তে বসে এবং ভার্বের থ্রি তে বসে, কিন্তু আমরা হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে ব্যবহার করলে পরবর্তীতে প্লেটটা হবে কি পারবে থ্রিতে, আর নর্মালি প্লেটটা কি পারবে টু, যদি হ্যাভ হ্যাজ হ্যাড না থাকে সেক্ষেত্রে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর কি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কি এক্সটেনশন। এক্সটেনশন মানে কি ভিউয়ার্স, হচ্ছে অতিরিক্ত একটা অংশ। যেমন আই প্লে ফুটবল, তাহলে এই ক্ষেত্রে সাবজেক্ট হচ্ছে আই, আর প্লে হচ্ছে কি ভার্বের ওয়ান, ফুটবল হচ্ছে কি এক্সটেনশন বা অতিরিক্ত অংশ। কন্ডিশন বা শর্ত রয়েছে এটার ক্ষেত্রে, যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস অথবা ইএস যোগ করতে হবে। কাদের সাথে ভিউয়ার্স? ভার্বের সাথে। কার সাথে? ভার্বের সাথে। যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে কিন্তু এস অথবা ইএস যোগ করতে হবে। এখন এখানে সুন্দর করে গুছিয়ে লিখে দিছি যে কোথায় এস যোগ করবো কোথায় ইএস যোগ করবো, এটা সুন্দর করে গুছিয়ে লেখা আছে এখানে। যদি ভার্বের সাথে এস থাকে, ডাবল এস থাকে, এস এইচ থাকে, সি এইচ থাকে, এক্স থাকে, ও থাকে, জেড থাকে, যদি ভার্বের সাথে এস, ডাবল এস, এস এইচ, সি এইচ, এক্স ও জেড থাকে, তাহলে কিন্তু আমাদের ইএস যোগ করতে হবে, আমাদের ইএস যোগ করতে হবে। যদি ভার্বের সাথে আমাদের কি থাকে এস, ডাবল এস, এস এইচ, সি এইচ, এক্স ও জেড থাকে, তবে ইএস যোগ করতে হবে, অন্যথায় শুধুমাত্র এস হবে, অন্যথায় শুধুমাত্র এস হবে। যেমন হি গোস টু স্কুল, এখানে হি হচ্ছে থার্ড পারসন, ভিউয়ার্স এই সূত্রটা শুধুমাত্র থার্ড পারসনের জন্য। কোন পারসন? শুধুমাত্র থার্ড পারসনের জন্য এই সূত্রটা। হি গোস টু স্কুল, সে বিদ্যালয়ে যায়, তাহলে হি কোন পারসন? হি হচ্ছে থার্ড পারসন। এখন হি থার্ড পারসন হওয়ার কারণে ভার্বের শেষে কি আছে ভিউয়ার্স? ও আছে। যেমন যেমন এখানে কি আছে? জি ও গো, তাহলে এই যে লাস্টে জি ও গো ও আছে, তাহলে যদি ভার্বের শেষে ও থাকে তাহলে আমরা ইএস যোগ করবো। কি যোগ করবো? ইএস। তাহলে গো থেকে হবে গোস, তাহলে হি গোস টু স্কুল, সে বিদ্যালয়ে যায়। এখন ইএস কেন যোগ করছি? এই গো ভার্বের সাথে ইএস কেন যোগ করলাম? কারণ এটা এই থার্ড পারসন হওয়ার কারণে। একটা এক্সাম্পল হচ্ছে শি ওয়ান্টস টু প্লে, সে খেলতে চায়, তাহলে শি, শি কোন পারসন? থার্ড পারসন। কারণ শি থার্ড পারসন হওয়ার কারণে ভার্ব কি ছিল? ওয়ান্ট। সেই জন্য ওয়ান্ট ভার্বের সাথে শুধু এস যোগ করছি। কেন? কারণ এখানে ভার্বের সাথে এস, ডাবল এস, এস এইচ, সি এইচ, এক্স ও জেড, এটা ওয়ান্ট হয়েছে মূল ভার্ব। এসটাকে ছাড়া যদি আমরা চিন্তা করি, ওয়ান্ট হয়েছে মূল ভার্ব, তাহলে ওয়ান্টের সাথে এস নেই, ডাবল এস নেই, এস এইচ নেই, সি এইচ নেই, এক্স ও জেড এগুলো নেই, যার কারণে আমাদের শুধুমাত্র এস যোগ করতে হবে। এবং আরো সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশেই থাকো।